আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুগ পাকন পিঠা। মুগ পাকন পিঠা উপরটা মচমচে থাকবে আর ভেতরটা থাকবে রসালো। আমার এই রেসিপি ফলো করলে ঘরে যে কেউ এই পিঠা বানিয়ে নিতে পারবেন। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। ডালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে যখন ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন ডালটাকে উঠিয়ে নিতে হবে। এবার আমি ডালগুলোকে খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এবার আমি ডালগুলো একটা হাঁড়িতে দিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো আমি ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ফিরে আসলাম 30 মিনিট পর। এই যে এই পর্যায়ে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালগুলো উঠিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে ডালগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। আপনি চাইলে শিলপাটায়ও ডালটা বেটে নিতে পারবেন। এই পিঠার জন্য আপনি ডালটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে, এতে করে পিঠাও অনেক ভালো হয়, খেতেও ভালো লাগে। পেস্টটা আমি একটা হাঁড়িতে দিয়ে অল্প কিছু পরিমাণ লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এবার চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। এতে করে শুকনো চালের গুঁড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিক থেকে আমি চিনি শিরা করে নিব। চিনি শিরা করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনি চাইলে গুড় দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু বেশি পরিমাণ পানি। দিয়ে দিলাম 4-5টা এলাচ মাঝখান থেকে একটু থেতে করে নিয়েছি। এই শিরাটা একটু ঘন করে বানাতে হবে, সেজন্য আমি যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেক পানি দিয়েছি। সাথে দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি। এবার আমি শিরাটা একটু ভালোভাবে রান্না করে নিব। আজকের রেসিপিটার জন্য আমার একদম ঘন ছিটছিটে একটা শিরা লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম। শিরাটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এতে করে পিঠাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 5-6 মিনিট ঢেকে রাখার জন্য চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আটাটাকে আমি বড় একটা পাত্রে ঢেলে নিলাম, সাথে দিয়ে দিলাম একটা ডিম। এবার আটাটা হালকা গরম থাকা অবস্থায় আমি খুব ভালোভাবে মেখে নিব। খেয়াল রাখতে হবে বেশি গরম অবস্থায় কিন্তু আটাটা মেখে নেওয়া যাবে না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। আর ডিম ছাড়াও এই পিঠাটা বানানো যায়, আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালোভাবে আটাটা আমি মেখে নিব। আটাটা ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এখান থেকে আমি খানিকটা ডো হাতে নিব, আর বাকিটা আমি অবশ্যই ঢেকে রাখতে হবে, আর তা না হলে ডোটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। এবার ডোটাকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। মনে রাখবেন, ডোটা যতই ভালোভাবে মেখে নেবেন পিঠাটা ততই সফট হবে। মেখে নেওয়ার পর উপর দিয়ে আমি অল্প কিছু চালের গুঁড়ো ছিটিয়ে দিব, দিয়ে একটু মোটা টাইপের একটা রুটি বানিয়ে নিব। ঠিক এরকম মোটা হবে, 1/2 ইঞ্চি পরিমাণ মোটা রাখতে হবে। পিঠা বানানোর জন্য আমি এখানে টুথপিক ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। শাসলিকের কাঠি অথবা খেজুর কাটা দিয়েও খুব সুন্দর ডিজাইন করা যায়। ডিজাইনটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আমি এভাবে করে নিলাম। টুথপিকের গায়ে একটু পরপর আমি তেল লাগিয়ে নিলাম, তা না হলে আটাটা টুথপিকের গায়ে লেগে যাবে। পিঠার ডিজাইনটা করে নেওয়ার সময় যাতে ডিজাইনের কাঁটাটা নিচ পর্যন্ত যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কাঁটাটা নিচ পর্যন্ত গেলে পিঠাটা ফুলে উঠবে না এবং পিঠাটা অনেক মচমচে হবে। শিরাটাও ভেতর পর্যন্ত যাবে। পারফেক্টভাবে পিঠা বানানোর জন্য এই কাজটা অবশ্যই করতে হবে। আমি ঠিক একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে আমার প্রায় সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার পিঠাগুলো আমি ভেজে নিব। পারফেক্ট পিঠার জন্য ভাজাটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব, দিয়ে দিব পরিমাণ মতো তেল।
তেলটা আমি একটু বেশি পরিমাণের দিব, কারণ পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হলে এর মাঝে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। পিঠাগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়াম করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে পিঠাগুলো এভাবে তেলের উপরে ভেসে আসবে। এ পর্যায়ে আমি পিঠাগুলো উল্টে দিব। অপর পিঠও সেমভাবে খুব ভালোভাবে ভেজে নিব। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর পিঠাগুলোতে যখন একটু গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে। আবারও বলছি, আর চুলার আঁচ মাঝারিতে করে পিঠাগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ভাজা হতে 8 থেকে 9 মিনিটের মতো সময় লাগতে পারে। এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিব। এবার গরম পিঠাগুলো হালকা গরম মানে কুসুম গরম শিরার মধ্যে দিতে হবে। যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে চুলায় দিয়ে হালকা গরম করে নেবেন। গরম পিঠা কখনো গরম শিরার মধ্যে দেওয়া যাবে না এবং ঠান্ডা শিরার মধ্যেও দেওয়া যাবে না, শিরাটা যেন কুসুম গরম থাকে। পিঠাগুলো দেওয়ার পরে জাস্ট 6 থেকে 7 সেকেন্ডের মতো আমি শিরার মাঝে পিঠাগুলো ডুবিয়ে রাখবো। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন, তাহলে শিরাটা পিঠার ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। এই যে এই পর্যায়ে আমি পিঠাগুলো তুলে নিব। 5-6 সেকেন্ডের বেশি যদি শিরাতে পিঠাগুলো থাকে তাহলে পিঠাগুলো নরম হয়ে যাবে। এ পর্যায়ে আমি পিঠাগুলো তুলে নিব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমার রেসিপির ফাইনাল লুক। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।